এসএসসির যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হতেই একের পর এক তৃণমূল নেতাদের দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে। দলের প্রতি ক্ষোভ প্রকাশ করলেও আইনের প্রতি ভরসা রেখেছে তারা। তালিকায় রয়েছে যেমন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম, রাজারহাট পঞ্চায়েতের প্রাক্তন কর্মাধ্যক্ষের বোন, বারাসত ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইচ্ছা হক সর্দারের ছেলে নাজিবুল্লাহর নাম। এরপরেই নাম উঠে এলো এই তালিকায় নিউ ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের। দাগি শিক্ষকদের তালিকায় একের পর এক তৃণমূল নেতা নেত্রীদের আত্মীয় স্বজন ও তাদের ঘনিষ্ঠদের নাম উঠে আসছে। নিউ ব্যারাকপুর পৌর এলাকায় নিউ ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের পদত্যাগের দাবিতে পোস্টার পড়লে রাতের অন্ধকারে কতিপয় ব্যক্তি সেই পোস্টার ছিঁড়ে ফেলে। প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিলে শামিল হয় এবং ঘটনার প্রতিবাদে ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছে তারা। নিউ ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস জানিয়েছেন, তৃণমূল করাতেই চক্রান্তের শিকার হয়েছে তার পরিবার। তার মেয়ে মেধাবী ছাত্রী, যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছে। আদালত যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নেবেন তিনি। শুনুন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস তিনি কি জানিয়েছেন, পাশাপাশি এও শুনুন সিপিআইএমের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে। নিউ ব্যারাকপুর থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট, বিশ্ব দরবার সংবাদ। কারা যোগ্য কারা অযোগ্য কোনো কিছু বাছাই না করেই একটা লিস্ট বার করা হলো, সেই লিস্টে আপনার মেয়ের নাম আছে। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়? প্রথমত বলবো যে ওএমআর শিট মিসম্যাচ। সেকেন্ড হচ্ছে স্বচ্ছতার সঙ্গেই আমার মেয়ে পড়াশোনা করেছে, আর সার্টিফিকেটও স্বচ্ছতা, সেটা যাচাই করে দেখতে পারে। পরীক্ষা দিয়েছে, ওর বিয়ে হয়েছে 2012 সালে আর কি, আর আমি তো ভাইস চেয়ারম্যান হয়েছি এই 22 সালে। এবার সে পড়াশুনো করে নিজের যোগ্যতা অনুযায়ী মানে পরীক্ষা দিয়েছে আর কি। এবার এটা হলো কেন আমি তো আর বলতে পারবো না। দ্বিতীয় কথা, ওরা নিশ্চয়ই আইনের পথ অবলম্বন করবে, আইনের পর ভরসা আছে। একেবারেই যখন আদালত বারবার করে জানতে চাইছিল কারা যোগ্য কারা অযোগ্য, এমআরশিটের তালিকা দিন, সেই সময় কোনোভাবেই তারা দিতে পারেননি এসএসসি। এবং তারপর হঠাৎ করে কিভাবে যাচাই করলো যে কারা যোগ্য কারা অযোগ্য? সেটা আমারও তো কথা, যোগ্য অযোগ্য কীভাবে যাচাই করলো, এটা আমাদের কথা। এখন আইনের পথ ছাড়া, আইনের পর ভরসা আছে, আইন যা করবে আর কি। আপনার মেয়ে বা আপনারা কি আইনের পথে হাঁটবেন? আদালতের নিশ্চয়ই হাঁটবে, কারণ এরকম একটা হয়েছে, নিশ্চয়ই হাঁটবে। একদিকে যেমন আপনার মেয়ের এই চাকরি চলে যাওয়ায় তার একটি মান সম্মান হানি আছে, আপনি এদিকে ভাইস চেয়ারম্যান, ফলে সেখানে আপনারও তো একটা। হ্যাঁ, আমি 22 সালে ভাইস চেয়ারম্যান হয়েছি, সেটা ফলাও করে, যেহেতু আমরা তৃণমূল করি তো সেই জন্যই হাইলাইটটা করা হয়েছে। কতই তো অযোগ্য এরকম হয়েছে, কারো তো দেখছি না সেরকম। যেহেতু আমরা তৃণমূল পার্টিটা করি, আমাদের হেয় করতে হবে, এটাই হচ্ছে ঘটনা। এই এসএসসির একটা পদক্ষেপে মনে হলো না যে আপনাদেরকেও একটা ঠেলে ফেলে দেওয়া হলো জলের মধ্যে? সেটা তো অবশ্যই, একটা আমাদের মান সম্মানই তো যাচ্ছে। মানে এই যে ভাইস চেয়ারম্যান বারবার করে বলছে, নিউ ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যান এই সমস্ত বলছে, তো সেটা আমাদের তো সত্যি মান সম্মান, আমাদের তো সম্মানহানি হচ্ছে। কারণ আমরা একটা সম্মানের সহিত এখানে দল করি কিংবা পার্টি করি, আমাদের কোনো রকম গায়ে কোনো কালিমা লিপ্ত নেই, হলপ করে বলতে পারি। তা সেখানে তো আমাদের এখানে একটা ভীষণই মান সম্মান যাচ্ছে না। অর্থাৎ এই যে বিরোধীরা বা আদালত বা সিবিআই যেটা বারবার করে বলছিল অর্থের বিনিময়ে, দুর্নীতির বিনিময়ে, জীবনে জানিয়ে না কোথায় অর্থ দিতে হয়, অর্থ নিতে দিতে কোনোটাই জানি না, কি হবে তাহলে? ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসএসসি কোথাও কি সেটাই প্রমাণ করে দিল যে অর্থের বিনিময়ে চাকরি? আমার তো মনে হয় না, তাহলে তো সবাই বলতো যে অর্থের বিনিময় হয়েছে। কেউ তো বলছে না যে আমার অর্থ নিয়েছে। আমার তো এটা মনে হচ্ছে না কোনো অর্থের বিনিময়ে এটা হয়েছে চাকরিটা। এটা কোথাও ভুল হয়েছে, ওএমআর শিটের কোনো মিসম্যাচ হয়েছে, আমার মনে হয় সেই কারণে হয়েছে। এবার আমাদের আদালতের উপরে ভরসা, আইনের উপর ভরসা, উনি যা করবেন আমরা সেটা। মিসম্যাচ তো হয়েছে, নাহলে 26,000-এর চাকরি কেন গেল? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে চিহ্নিতকরণ, এই চিহ্নিতকরণটা, হ্যাঁ চিহ্নিতকরণ হঠাৎ করে এইভাবে চিহ্নিতকরণ হলো কেন, তাই না? সবাইকেই তাহলে পরীক্ষায় বসতে দিত, পরীক্ষায় বসতে দিয়ে তারপরে যারা যোগ্য ছিল অযোগ্য ছিল তাদের বাদ দিয়ে দিত, পেত না তাদের বাদ দিয়ে দিত। এই যে হঠাৎ করে এরা অযোগ্য অযোগ্য, কিসের বিনিময়ে, কোন প্রমাণের বিনিময়ে? অনুমানের উপর ভিত্তি করে হচ্ছে, এটা আমার মনে হয়। আপনার আইনের উপর ভরসা রাখছেন? আইনের উপর ভরসা রাখছি। থ্যাংক ইউ। আমাদের এলাকায় তো দাগির শিক্ষকের উপস্থিতি পাওয়া গেল, হ্যাঁ, তো এ নিয়ে কি আসলে আমি যেটা বলছিলাম এই মাত্র, যে ভারতবর্ষ সহ রাজ্যে যে তৃণমূল চোর শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেটা সবাই জানতো, আমরাও জানতাম, যারা রাজনৈতিক দল সাধারণ মানুষই জানতো। কিন্তু এবার সরকার কিন্তু সরাসরি স্বীকার করে নিল
যেভাবে দাগিদের তালিকা প্রকাশ করলো, এর থেকে প্রমাণ হলো যে সরকার সরাসরি চুরি করেছে। এবার কিন্তু তারপরেও যদি ওরা বলে যে আমরা চুরি করিনি বা বিরোধী দলের চক্রান্ত, এটা ভুল প্রমাণ হবে। কেন এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করেছে, এসএসসি হচ্ছে স্বশাসিত সংস্থা রাজ্য সরকারের, সুতরাং এবার কিন্তু ওরা দায় এড়াতে পারে না। আমরা বলবো শুধু 1806 না, আরো দাগি আছে, 5000-এর উপরে দাগি আছে, এটা আমরা বলতে পারি। দাগির সংখ্যা আরো বাড়বে, সুতরাং আগামী দিনে ক্রমশ প্রকাশ হবে। এবং আমরা বলবো যে নিউবার্কপুরে যে ঐতিহ্য, আমাদের যে ঐতিহ্য, সে ঐতিহ্য নষ্ট হলো আমাদের নিউবার্কপুরে। যেভাবে ভাইস চেয়ারম্যান সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লো, ভাইস চেয়ারম্যানের মেয়ে এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। ভাইস চেয়ারম্যানের মেয়ে সারা রাজ্য, সারা ভারতবর্ষ দেখেছে যে সারা রাজ্যে বারে বারে বিভিন্ন মিডিয়া, আপনাদের মিডিয়াগুলো প্রকাশ করেছে যে কিভাবে শতাব্দী বিশ্বাসের নাম চলে এসছে, যে নিউবার্কপুরে ভাইস চেয়ারম্যানের মেয়ে এর সঙ্গে যুক্ত আছে। স্বপ্না বিশ্বাস, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাস দাগি বলে চিহ্নিত হয়েছে। এটা আমাদের নিউবার্কপুরের পক্ষে দুর্ভাগ্যের জনক এবং লজ্জাজনক। আমরা নিন্দা করছি এবং পার্টির পক্ষ থেকে আমরা স্বপ্না বিশ্বাস অর্থাৎ ভাইস চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। আমার নাম মানিক দত্ত গুপ্ত, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নিউবার্কপুর এরিয়া কমিটির সম্পাদক।